আসসালামু আলাইকুম। মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের এখানে অ্যাটেন্ডেন্স নেয়ার জন্য ২ টা সিস্টেম আছে। একটা হলো ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স আর একটা হলো কিউআর কোড অ্যাটেন্ডেন্স। তো কিউআর কোড অ্যাটেন্ডেন্সটা সাধারণত টিচারদের জন্য। কারণ কিউআর কোড স্ক্যান করতে হলে একটা স্মার্টফোন অবশ্যই দরকার হাতে। আর ছাত্রছাত্রীদের জন্য সেটা ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স। হ্যাঁ? কারণ ছাত্রদের হাতে তো আর অ্যান্ড্রয়েড ডিভাইস থাকবে না কিংবা কোনো মোবাইল থাকবে না যে কিউআর কোড স্ক্যান করে তারা অ্যাটেন্ডেন্স দিবে। তো আমরা প্রথমে স্টাফদের কিভাবে অ্যাটেন্ডেন্স নিতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। প্রথমে আমরা কিউআর উপস্থিতিতে যাব। এখানে দেখেন চেক ইন। তো এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি, এজন্য এখানে এভাবে আসতেছে। তবে কম্পিউটার থেকে আপনি তো আর কিউআর কোড স্ক্যান করতে পারবেন না। আপনাকে এটা মোবাইলের মাধ্যমেই এই অপশনে যাইতে হবে। মোবাইলে আপনার শিক্ষক হিসাবে লগ ইন করবেন, এরপরে কিউআর উপস্থিতি এই অপশন পাবেন। এই অপশন পেলে আপনি এখান থেকে স্ক্যান করে আপনার উপস্থিতি নির্ধারণ করতে পারবেন। আর দুবার স্ক্যান করতে হবে, একটা হলো চেক ইন আর একটা হলো চেক আউট। প্রথমবার আপনি যখন স্ক্যান করবেন সেটা অটোমেটিক্যালি চেক ইনে হবে, আর দ্বিতীয়বার যখন স্ক্যান করবেন সেটা অটোমেটিক্যালি চেক আউট হবে, অর্থাৎ আপনার আজকের দিনের অ্যাটেন্ডেন্স শেষ, ক্লোজ, চেক আউট। তো স্ক্যান করবেন কিভাবে সেটা তো মোবাইলের এই অপশনে যখন যাবেন, হ্যাঁ, তখন এখানে এই চেক ইন বাটনে ক্লিক করে আপনার যে কিউআর কোড থাকবে, প্রতিষ্ঠানে একটা কিউআর কোড, একটা প্রিন্টেড কিউআর কোড পেপার অফিসে অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে আপনি প্রিন্ট করবেন সেটাও দেখাচ্ছি। তো আমরা আগে সেটিংসটা করে নিব কিউআর কোডের জন্য। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন প্রথমে এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে কোনো কিউআর কোড থাকবে না। আপনি কি করবেন, আপনি এই সেটিংসটা অবশ্যই আপনার প্রতিষ্ঠানে করতে হবে, প্রতিষ্ঠানের অফিসে, অর্থাৎ যেখানে কিউআর কোডটা প্লেস করবেন, হ্যাঁ, সেই জায়গায় এই সেটিংসটা করে নেবেন। কারণ ওই জায়গার ওই লোকেশন ট্র্যাক করবে, যখন একজন শিক্ষক অথবা স্টাফ যাই হোক এটা স্ক্যান করবে, তখন সেটা ওই লোকেশনে আছে কিনা। হয়তো এটা এমনও হতে পারে কেউ একজন এই স্ক্যানারটাকে, এই কোডটাকে ছবি করে নিয়ে তার বাসা থেকে স্ক্যান করে দিল, তাহলে তো এখানে আপনার অ্যাটেন্ডেন্স হয়ে যাওয়ার কথা, কিন্তু না, এই লোকেশনটা ট্র্যাক করার কারণে ওই অফিসে এসেই সে স্ক্যান করতে হবে, না হলে এটা কাজ করবে না। তো এখানে বর্তমান অবস্থানটা ক্লিক করে তারপরে অবস্থান আপডেট করুন, এখানে ক্লিক করলেই এখানে কিউআর কোডটা পেয়ে যাবেন। তো এই কিউআর কোডটা আপনি, হ্যাঁ, আপনার সুবিধা মতো সাইজ নিয়ে এখানে কিউআর কোড প্রিন্ট করুন। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনার প্রিন্টের একটা পেজ আসবে, সেটা দিয়ে আপনি প্রিন্ট করে নেবেন। সেটিংসের কাজ এখানে শেষ। এরপর আপনি যখন এটা স্ক্যান করে আপনি অ্যাটেন্ডেন্স দিবেন, তখন সেটা কোথায় দেখবেন অ্যাডমিন, সেটা হলো উপস্থিতির এখানে। উপস্থিতির এখানে আপনি এখানে রিপোর্টে গেলে এই অ্যাটেন্ডেন্সের ইয়েগুলা আপনার শিক্ষার্থী, শ্রেণীকক্ষ এবং কর্মচারীর এখানে ক্লিক করলেই এটা দৈনিক, মাসিক, হ্যাঁ, এভাবে দেখতে পাবেন। তা আপনি একদিনেরটা দেখতে হলে আপনার যে দিনেরটা দেখতে চান সেটার সিলেক্ট করে আপনি ক্লিক করে দিবেন, একদিনেরটা আসবে। মাসিক দেখতে চাইলে আপনি মাসটা সিলেক্ট করবেন, এটা মাসিক, ওই মাসের কে কত ঘন্টা কাজ করছে, কে কতদিন লেট করছে, সব কিছুর স্ট্যাটিক্স এক পেজের মধ্যে চলে আসবে। তারপর এখানে দেখেন আরেকটা বিষয় আছে, এখানে ম্যানুয়ালিও আপনি অ্যাটেন্ডেন্সটা নিতে পারবেন। যদি আপনার কিউআর কোডে আপনার সমস্যা মনে হয় যে এটা একটু কঠিন মনে হয়, আমরা কিউআর কোড ব্যবহার করব না, তাহলে ম্যানুয়ালি কিভাবে নেবেন, কর্মচারীর এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে যে দিনের অ্যাটেন্ডেন্স নিতে চান সেই দিনেরটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন চেক ইন, এখানে চেক ইন করে দিলে অটোমেটিক্যালি যে সময়ে চেক ইন করবেন সেই সময়টা এখানে ট্র্যাক হয়ে যাবে। তারপরে কেউ যদি লেট করে তখন আপনি এখানে এন্টার একটা রিজন বলে দিতে হবে যে এই কারণে লেট হলো, বা আপনি কোনো একটা নোট এখানে লিখতে পারবেন। আর টাইমটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আপডেটও করে নিতে পারবেন আপনি পরবর্তীতে কোনো সমস্যা যে মনে করেন আমি ভুল দিয়ে দিছি তাহলে আপডেট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। তাহলে প্রথমবার যখন ক্লিক করবেন তখন কিন্তু চেক ইন হলো, এবার চেক আউট, আবার দ্বিতীয়বার ক্লিক করলে এটা চেক আউটে হয়ে যাবে। তো এভাবে আপনি ম্যানুয়ালি করতে পারেন। তারপর আমি ছাত্রদের উপস্থিতি কিভাবে নেবেন সেটাও দেখাচ্ছি। এখানে দেখেন শিক্ষার্থীরা আপনি কোন ক্লাসের অ্যাটেন্ডেন্স নেবেন সেটা। আচ্ছা, আমরা বিভাগ এবং শ্রেণীকক্ষ নির্ণয় করলাম। হ্যাঁ, এখানে নার্সারি দিলাম। তো নার্সারি যখন আমরা দিয়ে দিলাম তখন দেখেন এখানে গ্রাইড লিস্ট এবং লিস্ট। গ্রাইড লিস্ট হলো আমরা যে প্রতিষ্ঠানের একটা হাজিরা খাতা আছে সেই খাতার মতোই। আর লিস্ট হলো এখানে যেদিন আপনি হাজিরা নেবেন ঠিক সেই দিনটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এরপরে এখানে ছাত্র অনুযায়ী আপনি উপস্থিত অনুপস্থিত বিলম্ব যেটা হয় সেটা আপনি ক্লিক করে দিবেন, হয়ে যাবে। আর গ্রেড ভিউটাও এখানে আর সহজ। এখানে দেখেন এক মাসের পেজ এখানে দেয়া থাকবে। তো আপনি কোন ছাত্র কোন দিন উপস্থিত অনুপস্থিত এক পেজের মধ্যে দেখতে পাবেন, এটার একটা সুবিধা। এখানে আপনি দেখেন মনে করেন আজকে বৃহস্পতিবার অথবা বুধবার 1 তারিখ, আপনি 1 তারিখের হাজিরাটা নেবেন। আপনি যদি মনে করেন আমি এক ক্লিকেই নেব সবগুলা, তাহলে আপনি এই বুধবারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন পুরো কলাম মার্ক করুন। এখন এটা উপস্থিত অনুপস্থিত বিলম্ব, এখন সবার আপনি উপস্থিত একসাথে দিয়ে দিলেন, হয়ে গেল, সবার একসাথে উপস্থিত হয়ে গেল। হ্যাঁ, এখন এখানে কিন্তু শেষ না, আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি। এখন এই যে উপস্থিত দিয়ে দিলেন, এখন দেখা গেল একজন লেটে আসলো। হ্যাঁ, আমি ধরে নিলাম বিল্লাল হামজা লেট করলো, তাহলে আমরা সেটাকে আমরা লেট মানে সিলেক্ট করলাম। এখন লেটের দেখেন এখানে একটা অপশন আসছে কত মিনিট লেট সেটা দেওয়ার অপশন, 20 মিনিট বা 15 মিনিট লেট আমি দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। এখন আরেকজন হয়তো দেখা গেল অনুপস্থিত, তাহলে আমি অনুপস্থিত এক ক্লিক দিলাম, চলে আসলো, এনাফ। তাহলে এইভাবে আমরা খুব সহজেই হাজিরাটা দিয়ে দিতে পারি। এরপরে সেভ বাটন মানে ক্লিক করলে ওই দিনের হাজিরা শেষ। এরপরে রিপোর্ট, আমরা রিপোর্টে তো অলরেডি বলে দিছি কিভাবে আপনার নেবেন। এখানে রিপোর্টের ছাত্রছাত্রীদের হাজিরা রিপোর্টে আপনি একজন ছাত্রের সিঙ্গেলে বের করতে পারবেন, আবার পুরো শ্রেণীকক্ষেরও বের করতে পারবেন কোন ক্লাসের আপনি নিতে চান। আমি ধরে নিলাম এটা। আপনি এক মাসের কোন এক ক্লাসের 1 মাসের রিপোর্ট পুরো দিনের কে কত ঘন্টা বা কে কতদিন উপস্থিতি ছিল, উপস্থিতি পার্সেন্ট সব কিছু এখানে আপনি বের করতে পারবেন এবং তার স্ট্যাটাস দেখাবে সে এক্সিলেন্ট নাকি ক্রিটিক্যাল নাকি বা অন্য কিছু, এরকম আপনি সহজেই রিপোর্ট বের করে নিতে পারবেন। তো আসসালামু আলাইকুম।